আর মুয়াজ্জিনের আলোচনা আপনার সামনে আসছে। একবার আজান দিলে 60 নেকি হয়, একবার ইকামত দিলে 30 নেকি হয়। যে মানুষে আজান দিব তার হক হইয়া থাকলো হে ইকামত দিত। হ্যাঁ, যদি হে পারমিশন ইজাজত দিলে যে কোনো কেউ দিতে পারে, নতুবা আজান দেনেওয়ালার হক হইয়া থাকলো ইকামত তার। যার আজান তার ইকামত। আজান দিলে 60 নেকি হয়, ইকামতে 30 নেকি হয়। আজান দেনেওয়ালা মসজিদে সবার প্রথমে যায়, এর কারণে তার নামাজের মধ্যে আপনার কি বলে একটা উট কুরবানি আল্লাহর রাস্তার সওয়াব হয়। একদিকে উট কুরবানির সওয়াব, আপনার সর্বজন্তুর মাঝে বর্তমান বাজারে সবচেয়ে উট দাম। একদিকে হইয়া থাকলো একটা উট কুরবানির সওয়াব, দ্বিতীয় হইয়া থাকলো অবশিষ্ট 60টা নেকি আজানের মধ্যে, আর 30টা নেকি আপনার কি বলে ইকামতের মধ্যে। প্রবেশ করলো সারার আগে মসজিদ, বাহির হয় মুয়াজ্জিন সারার বাদে। এজন্য আল্লাহর বন্দেগান গিয়া ভাইলো আল্লাহর রহমতের দরজা খোলা, আর মসজিদটা কি বাহির হইয়া আইতে আল্লাহর রহমতের দরজা তার দ্বারা বন্ধ হইয়া থাকে। যার কারণে মুয়াজ্জিনের দরজা সবার ঊর্ধ্বে। ময়দানে মাশর যেদিন কায়েম হইব, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শাফাআতের অনুমতি দিবা। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সম্মুখে বাসিব হইলা মুয়াজ্জিন। উম্মতে মুহাম্মাদের মুয়াজ্জিন যারা ময়দানে মাশর আল্লাহর রাসূলের সবার আগে পরিচয় করবা তাদের রে। এখানে ময়দানে মাশর মুয়াজ্জিন যারা হইবা, ওদের গর্দন রে আল্লাহর কাছে লম্বা করে দিবা। সোলাহার যেমন আপনার গর্দনটা লম্বা থাকে, আপনার মাটির মধ্যে বডি যে পরিমাণ লম্বা, সময় সময় তার বডির থাকি তার গর্দন রে লম্বা করে দে। ময়দানে মাশর লম্বা গলা গর্দনওয়ালা যারা হইয়া থাকবা উম্মতে মুহাম্মাদির মুয়াজ্জিন, আল্লাহর রাসূলে আগলা তাই দেখি দেখি সব মুয়াজ্জিন চিনভাই লিবা। নবী যে যারে চিনভাই লিবা উম্মত বলি আগেই শাফাআত করবা। এজন্য আল্লাহর বান্দাগান ক্ষমাত কম মসজিদে 40-70 আযান দেও ভাই। একজন মানুষ যদি নিম্নমান এক লাগাতার 40-70 আযান দে, আল্লাহর রাসূলের মুয়াজ্জিনের দফতরের মধ্যে নামটা লেখা হবে। একদিকে 60 নেকি, অপর দিকে ইকামত আর 30-90, অপর দিকে উট কুরবানির সওয়াব। ময়দানে মাশর মুয়াজ্জিন পরিচয় আল্লাহর রাসূলের শাফাআতের স্থান। যার কারণে মুসলমান আমরা দরকার আছে মসজিদের মধ্যে যাওয়া, আযান দেওয়া। মুয়াজ্জিনে যখন আযান দেয় বালা করে খেয়াল রাখা দরকার যে মানুষে আজকাল কোন যুগ হইয়া তাহলো মাইকের যুগ, আযানটা মাইকের মধ্যে চলে। পরিমাণ 3 কিলোমিটার মাইকের আওয়াজ দৌড়ায়, আরে 3 কিলোমিটার পর্যন্ত যত জিন্নাত আছে সব জিন্নাতের কাছে তুমি পরিচিত, তুমি সম্মানী। কোন জিন্নাত মুয়াজ্জিনের সঙ্গে আপনার লাগে না। মুয়াজ্জিন যখন পরিচিত হয়ে যায়, এলাকার খবিস জিন্নাতে আপনার মুয়াজ্জিনের শরীরও আসর করে না। যদি অন্য কারোর শরীরের মধ্যে আসর করিয়া থাকে, মুয়াজ্জিনে গিয়া খালি আযান দনিয়া দিয়ে আপনার ফুক লাগাইলে, জাল ফুক করে দিলে শুধু আযানের শব্দ গুন দিয়া যার লগে জিন্নাত আছে এই এলাকার লোক ছাড়িয়া আপনার দৌড়ে। মুয়াজ্জিনের কদর বুঝাইছো, একদিন আযান দি ফু দেওয়া যায় না। মুয়াজ্জিন বনিয়া নিম্নমান 40 আযান দিলে তুমি মুয়াজ্জিন, আর মুয়াজ্জিন হইলে এলাকার পয়লা জিন্নাত যারা আছে এরা আপনার ধার্মিকরে পালা পায়। যে কোনো জাতির জিন্নাত হোক, যে কোনো জাতি মানুষ হোক, মুসলমান যদি একজন প্রকৃত ধার্মিক হয় তাহলে হিন্দু এনে খারাপ পাই না। প্রকৃত মুসলমান ধার্মিক হইলে চাহে আপনার RSS হোক, চাহে বজরং হোক, চাহে বিশ্ব হিন্দু পরিষদ হোক, যে কোনো সংগঠন হোক, আপনার নেতৃস্থানীয় মানুষ হোক, প্রকৃত একজন ধার্মিক মানুষ হয়, ধার্মিকের সামনে আইলে হেন হয়ে যায়। ফির মুনি ঋষি যুগী বর্তা নয়, যে কোনো সাধারণ মানুষ যদি প্রকৃত ধার্মিক হইয়া থাকে, অন্য ধর্মের মানুষেও তারে সম্মানের চোখে দেখে। কথা মানে, ডাক মানে, কিছু কইলে কথা মানিলে। যদি মানুষের মধ্যে আপনার একজন প্রকৃত ধার্মিক হইলে তার ধর্মগুণে সর্বজাতীয় শ্রদ্ধা করিলায়, তাহলে আল্লাহর বান্দাগান সেই ধার্মিক ধর্ম নিয়ম দিয়া চললে যত নমুনার জিন্নাত হইয়া তাহো পরিচিত মহলের জিন্নাত বশীভূত হয়ে যায়। আর নিজের ক্ষতি করে না মুয়াজ্জিনর। আরে হে যদি কেউরে জাল ফুক করে আর কিচ্ছু জানে না, শুধু আজানের বাক্য গুণ আপনার খানোর মধ্যে কইয়া ফুদে, খানোর মধ্যে গুণ কয়, এক কানো আজান এক কানো ইকামত, কুফরি ধরা রুগী, আসিফ ধরা রুগী, জিন্নাতে ধরা রুগী। ডাইনর খানো আজান দে মুয়াজ্জিন আর বাউর খানো ইকামত।
লগে আপনার আজান একামত শেষ করি একটা ফুদে এলাকার যদি জিন্নাত হইয়া থাকে যত কবিস মুয়াজ্জিনের আজান ধ্বনির লগে লগে আপনার গা ছাড়িয়া ভালায়ন করে লাভ আছে লাভ আছে। আপনি যদি মুয়াজ্জিন হইয়া থাকো আপনার ঘর হেফাজত জিন্নাত থাকি প্রথমিত। আপনি মুয়াজ্জিন হইয়া থাকলে ধার্মিক, আপনি ধর্মগুণী, আপনি আপনার টুনটুটকা তাই আপনার ঘর হইয়া থাকলো হেফাজত। যে মানুষ আল্লাহরে ভয় করে প্রকৃত ইমানের দৌলতে চলাফেরা করে তার ক্ষতি আপনার না করতে পারে তন্ত্র না মন্ত্র না জিন্নাতে কেউ তার ক্ষতি করতে পারে না। আমরা এখন পর্যন্ত প্রকৃত মুসলমান না হওয়ার ফলে তাবিজর মেসাবর বাড়ি সারতাম পারি না। টেকাও দেই, সময়ও দেই, বাবাজি বাবাজিও বারবার ডাকি। বিচারে আপনার বড় বড় গোয়াল মাছ খরিদ করি আনিয়া খায়, অট্টালিকা বিল্ডিং বানাইয়া থাকে, তোমার আমার টেকা সুখ হইল তার। যদি আমরা মূল জায়গা খান লইলাই তাহলে এমন বেমার আমরা নাই। আরে ভাই মুসলমান লক্ষ্য করিয়া যাও, আজান দেব ইয়া থাকলো 11টার সময়, আজান দেব ইয়া থাকলো মুস্তাহাব, তার মাঝে এক সময় সুন্নত, বাকি সব সময় ইয়া থাকলো মুস্তাহাব। নমাজের জমাতের জন্য আজান দেব ইয়া থাকলো সুন্নত, বাকি যত আজান আছে একটা একটা করে কয়েকটা আপনারা দেখাইয়া যায় আর সব আজান দেব ইয়া থাকলো কি আপনার মুস্তাহাব। প্রথম আজান যেটা সুন্নত, ফরজ নমাজের জমাত আদায়ের জন্য মানুষকে ডাকিয়া একত্রিত করিয়া নমাজ আদায় করা ওটা হইয়া থাকলো আপনার কি আজান সুন্নত। যে আজানে মানুষরে ডাকিয়া নমাজর লাগিয়া মসজিদ ও জমাত আনে, মানুষরে আপনার ঐক্যবদ্ধ করে, সেই আজানের নাম সলাতর আজান, নমাজর আজান। ই আজানে মানুষ মুয়াজ্জিন হয়। বাকি যে 10 আজান, সেই 10 আজান দিলে তুমি মুয়াজ্জিন নাই। আজান দিছো, মুয়াজ্জিনের সিফত তোমার মাঝে আইতো নাই। সেই 10টা আজান বাচ্চা জন্ম নিলে আপনার ছেলে হোক আর মেয়ে হোক আজান দেওনি না না। যে কোনো বাচ্চা জন্ম নেওয়ার বাদে মুসলমানের ঘরে ছেলে হোক আর মেয়ে হোক তারে গোসল গাছল দেওয়াইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করার বাদে ডাইন খানো আজান আর বাম খানো একামত হইয়া থাকলো আপনার মুস্তাহাব। অনেক জায়গা আপনার ছেলে হইলে দেই, মেয়ে হইলে দিন না। ও মুসলমান, ছেলে মেয়ে শর্ত নাই, ছেলে হোক আর মেয়ে হোক নবজাতক জন্ম নেওয়ার বাদে পাক সাফ করিয়া ডাইন খানো আজান আর বাম খানোর মধ্যে একামত দেওয়া মুস্তাহাব। আরো কিছু মানুষ আছেন ওই গান যারা জানে না, আজান দিতে গিয়া আপনার বাচ্চা খানো আজান দিয়ে ছেলে হোক আর মেয়ে হোক হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হয় না। জিজ্ঞাসা করলে কারণ হয় আপনার সলা হইলে হবাজু বড় হয়ে যায়, ফালা হইলে আপনার বড় হইলে খালি লাফালাফি করবো। আজান হইছে নিগো ওবা আজানের শব্দ যেটা হাইয়া আলা সলা, সলাৎ শব্দ 4 অর্থে ব্যবহার হয়। সলাৎ শব্দটা 4 অর্থে ব্যবহার হইয়া থাকে। প্রথমিত ইয়া থাকলো সলাতের অর্থ নমাজ। যদি আপনার নমাজের সময় আজান দেওয়া ওয়াক্তের সময় আজান হয় মসজিদের সম্মুখে, তাহলে এটা নমাজের জন্য সেই সলাতের অর্থ নমাজ হইব হাইয়া আলাস সালাহ, আসুন নমাজের জন্য। আর যদি বাচ্চার খানো আজান দেওয়া হয় তাহলে তার মানে ইয়া থাকবো কি আপনার দোয়া। বাচ্চার খানো আজান হইলে সলাতের অর্থ হয় দোয়া। সলাৎ 6 শব্দ ব্যবহার হয়। এক অর্থ ইয়া থাকলো তার নমাজ, অপর অর্থ ইয়া থাকলো তার রহমত, আর এক অর্থ ইয়া থাকলো আপনার দোয়া, আর এক অর্থ ইয়া থাকলো তার দুরূদ শরীফ। সলাৎ 4 অর্থে ব্যবহার হয়েছে। কথার লাগি হয়েছে সলাৎটা কি সাল্লাহ, মান সাল্লাহ আলাইয়া, যে আমার উপরে একবার দুরূদ পড়বো সলাৎটা কি সাল্লাহ বানানি হয়েছে। গ্রামারে বলছে যার অর্থ ইয়া থাকলো ইনো দুরূদ। কুরআনে কারীম আল্লাহ কইছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী। ইনো ইসাল্লু শব্দটা সলাৎটা কি বলছে, আল্লাহ নামাজ পড়েননি। ইসাল্লুর অর্থ ইয়া থাকলো এক অর্থ নামাজ পড়া, আরেক অর্থ দুরূদ পড়া, আরেক অর্থ দোয়া, আরেক অর্থ ইয়া থাকলো দোয়া করা, আরেক অর্থ ইয়া থাকলো কি আপনার কি বলে রহমত নাজিল করা। তাহলে ইসাল্লুনা আলান নবী তার অর্থটা কি, আল্লাহ দুরূদ পড়েন, আল্লাহ কি তা নামাজ পড়েননি বলে না। তাহলে আল্লাহ দোয়া করেননি কার কাছে করতাইলো শিরিক হইব। আল্লাহ যদি আরো কারোর কাছে দোয়া করেন তাহলে তার স্থান তো নাই, জান গেছে দোয়া করতে হেন বড় নাউজুবিল্লাহ। যার কারণে আল্লাহ ছাড়া তো আর কেউ নাই, আল্লাহ কার কাছে দোয়া করতে আল্লাহ দুয়ার মানা লওয়া হইতো নাই। তাহলে আল্লাহ দুরূদ পড়েননি বলে না। আল্লাহ আহকামুল হাকিমিনে দুরূদ পড়তা কাম না, দুরূদ তো আল্লাহর কাম নাই। তাহলে আল্লাহ কি করেন বলে আল্লাহ রহমত নাজিল করেন। ইনো ইসাল্লুনার মানা হইয়া থাকবো কি আল্লাহ রহমত নাজিল করেন তান হাবিবর উপরে। তাই সলাতর 4 মানা হইছে সলাত আরবি শব্দ 4 অর্থ ব্যবহার হয়, মহল্লে তার অর্থ লইতে হয়। এখানের মধ্যে আল্লাহর বন্দেগান বাচ্চার খানো আজান দেওয়া ওর নমাজ পড়বার লাগি নাই।
বাচ্চার খানো যে আজান দেওয়া হয় নমাজের আজান নয়, এই জায়গা যে আজান হাইয়া আলা সালাহ হইয়া যে আজানের বাক্য করায়, যার অর্থ ইয়া তাহলো বাচ্চা তুমি আইছো দুনিয়ার জমিন, আওয়াটা ভালো হইছে রহমত লইয়া ও গজব লইয়া না। দোয়া হইছে না না রহমত লইয়া, তোমার আওয়াটা রহমত লইয়াও। তুমি যে আইছো দুনিয়া তোমার আওয়াটা রহমত লইয়াও। তাই বাচ্চার জন্য দোয়া হইছে এই কানো হাইয়া আলা সালাহ না হইলে এই দোয়া ওই কানো ওর না। আল্লাহর গুনাগুন গাইলায়, তৌহিদের গুনাগুন গাইলায়, ইসবাত নবীর গুনাগুন গাইলায়, বাচ্চার জন্য কোনো দোয়া দিলায় না, আজান তোমার পরিপূর্ণ হইছে না। তাই তুমি হাইয়া আলা সালাহ ওয়ালা বুয়ারিনো হাইয়া আলা সালাহ তইয়া তাহলো আল্লাহ তোমার উপরে রহমত নাজিল করো। আল্লাহর রহমত তোমার উপরে নাজিল হোক, তুমি ভালো হইয়া জমিনের মধ্যে আও, আওয়াটা তোমার ভালো হইছে। ঠিক হাইয়া আলাল ফালাহ এর অর্থ ফাল্লানি নয়, হাইয়া আলাল ফালাহ যার অর্থ কামিয়াবি, যার অর্থ জয়। আল্লাহর বন্দেগান বাচ্চার খানো আজান চলছে হাইয়া আলাল ফালাহ, যার অর্থ ইয়া তাহলো তুমি জমিনের মধ্যে আওয়াখান কামিয়াব হোক, তোমার আওয়াটা উত্তম হোক, তোমার আওয়াটা ভালো হোক। আইসো তুমি ভালো হইছে এইতাম দোয়া হইল না না, শুকরিয়া আদায় হইল না না। তাই আপনার আজান দিতে হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ সব বাচ্চারা খানো খোয়া লাগে। সম্পূর্ণ শব্দ খোয়ার নাম হইয়া থাকলো আজান। গেল এক, 2 নম্বর আজান গেল। 3 নম্বর আজান কোন জায়গার মধ্যে? বাড়ির মধ্যে আগুন লাগে গেছে, জ্বলি দাউ দাউ করে জ্বলের, ফায়ার ব্রিগেড এখনো পোস্ট পারছে না। পানি দিলে আগুন বাড়ে, মাটি দিলে আগুন বাড়ে, কোনো বাকির ক্ষমা নিজার না। তাহলে এই সময় থাকলো আজান হইয়া থাকলো রহমত দোয়া লাগাও। আজান দেওয়া আরম্ভ করো বলে জুড়ে না আসতে, বাচ্চার খানোর আজান আস্তে আস্তে হইতো, জুড়ে না এগুলো খানোর পর্দা ভাবতো না। আল্লাহর বন্দেগান অনেক সময় আপনার অজ্ঞানতার সববে প্রায় জায়গা দেখা যায় মানুষে আপনার বাচ্চা হইছে আজান দে, আশপাশ থেকে মানুষ দুঃখিত হইল এবারই আজান দিন কি হতো এগুলোর মানুষ হইতা না ফল না মনে হয় হুলতা মুলতা হইছে। তোমার বাচ্চা হইছে আর একজনের কাছে আজানে খবর দিত নি বলে না, অটোমেটিক খবর যাইব এমনিও সূত্র হাতে। বাচ্চার খানোর আজান হইয়া থাকলো আপনার টুট লড়িত আর বাচ্চার খানে হুনতো, ও পরিমাণ আওয়াজ যে আওয়াজ দিলে বাচ্চায় খেয়াল করলে শুনে। আজান এটা হইয়া থাকলো দোয়া, তাই দোয়াটা এখান হইতো আসতে জুড়ে নাই। নমাজের আজান জুড়ে হবে, 2 শাহাদত আঙ্গুল 2 খানোর ভিতরে দিয়ে ঢুকাইতে লাগবে। মাইকো আজান দিলেও আপনার সুর সুন্দর হইতো করে আসতে নাই, বালা করি জোর লাগাইয়া আজান 2 খানে দিয়ে আপনার আঙ্গুল শাহাদত আঙ্গুল ঢুকাইয়া জুড়ে আজান হইতো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তান কওমরে যখন আপনার দাওয়াত দিতা আল্লাহর জন্য, দ্বীনে ইসলামের জন্য দাওয়াত দিতা, তখন তারা খানে দিয়ে আপনার আঙ্গুল ঢুকাই দিতা। হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াত না শোনার লাগি ক্বালা রাব্বি ইন্নী দাআতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাআতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবি'হুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। যাক বাবর তো বেশ লম্বা ভাতারে যাইতেছি, জায়গার মধ্যে ইয়া পৌঁছি। আর নমাজের আজান জুড়ে হবে, শাহাদত আঙ্গুল খানে দি ঢুকাইয়া বাচ্চার খানোর আজান আস্তে আস্তে হইব যাতে পর্দা খানোর ফাটে না। এবারে লাগছে আপনার বড় আগুন আজান দিতায়, এই আজানটা কেমন জুড়ে এই আজান হইতো। নমাজের আজান ব্যতীত যত আজান আছে সব আজান আসতে, কেননা মানুষ কনফিউশনের মধ্যে পড়িয়া হয়তো তোমার বাড়ি জমাত ভাবিয়া আপনার হাজির হয়ে যাব, ইনো আইয়া হইব আজান দিলে নমাজ খানো আউরি আজান কি। মানুষের কনফিউশনের মধ্যে সন্দেহের মধ্যে ফেলাইতে না, এজন্য আগুন লাগছে আজান দেও আস্তে আস্তে যাতে তোমার ঘরে শুনে। ও পরিমাণ জুড়ে আজান দেও যে জুড়ে তোমার ঘর চাইবে বাজে শুনে, 12 মানুষে শুনে না। আজান হইব রহমত, যেহেতু সলাৎ শব্দ ব্যবহার, সলাৎ কত ইয়াতা হই কানো রহমত। আয় আল্লাহ আগুনের গজব দিয়া হালাক করিও না, আগুনটা রহমত বানাই দিও যাতে সমাধান হইয়া থাকে। আজান যদি মুমিনে দে যত বিশাল আগুন হোক না কেন, আজান ধ্বনির সঙ্গে সঙ্গে আগুন আপনার দুলিশাত হইয়া থাকে। হযরত বাদশাহ জালাল মুজাররদে মনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন আপনার গড় গোবিন্দ, সিলেটের গড় গোবিন্দর বিল্ডিংয়ের সম্মুখে আপনার কি বলে তার বড় বড় বোমা আছিল, এই সময়ও বোমা আছিল, ভিন্ন ভিন্ন যন্ত্রপাত আছিল, যন্ত্রপাত দিয়ে মোকাবিলা করতে পারে শাহজালাল মুজাররদে মনি। সে যখন কোন যন্ত্রপাত বোমা কোন টোমা কিছু দিয়া পারলো না, হযরত আপনার শাহজালাল মুজাররদে মনিয়ে জানাইলা আমার লগে এমন খেয়ে আসো, আসরের নামাজ খোঁজা নাই এমন খাওয়াছো বলে জি আজান লাগাও গড় গোবিন্দর বিল্ডিংয়ের সম্মুখে। আজান দেওয়া আরম্ভ হইল, 7 তলা বিল্ডিং আপনার দুলিশাত হইয়া জমিন গিরিয়া পড়লো। আজানের ফাওয়ার হইয়া থাকলো কতখান বড় বলে, আজানের
কসরত থাকি আরো মারাত্মক আরো বড়। একটা পারমাণবিক বোমা দিয়া এক দেশকে তুমি নষ্ট করতে পারো, আর মুমিনে আজান দিলে আল্লাহর সৃষ্টিরে নষ্ট করে নিতে পারে। যার কারণে প্রথম বিশ্বযুদ্ধ যখন হইছে, আরে সারা বিশ্বের মধ্যে একলগে মুসলমানের আজান ধ্বনি আরম্ভ হইছে। কইতা কি আজানদের তালাশ করিয়া নাই, গোটা বিশ্ব আপনার খাবিছে। 1/3 মুসলমানরা জানে গোটা বিশ্বই আপনার তরকাফ দিছে, আগের আপনার যুদ্ধ সমাধান করতে প্রস্তুতি নিছে। আইজো আমরা যখন দেখি কোথায় মহামারী আই যায়, মহামারী সমাধানের জন্য, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র সমাধানের জন্য ঐক্যবদ্ধ হইয়া আজান আরম্ভ হয়ে যায়। যখন আজান আরম্ভ হয়ে যায় তখন তলোয়ার আল্লাহর তলোয়ার চলে না, যখন আজান আরম্ভ হয়ে যায় তখন ডেগার আল্লাহর ডেগার আপনার চলে না। ভিন্ন ভিন্ন সংগঠনে দেখছি আমরা তলোয়ার বানাইয়া তলোয়ার দেখায়, তলোয়ার দেখায়, দেখায় আপনার ডেগার, দেখায় লম্বা লম্বা দা, দেখায় আপনার তীর ধনুক বানাইছে আমরা মুসলমান মারবার লাগিয়া। আরে মুসলমান আল্লাহ এমন শক্তি মুখ দিয়া বইছে, প্রকৃত মুমিনে যদি আজান দেওয়া কয়জনে ঐক্যবদ্ধ হইয়া জমাতবদ্ধ হইয়া কয় মুসলমানে আজান দেওয়া আরম্ভ করি দেয়, আল্লাহর সৃষ্টি আপনার একলগে কম্পন ছুটি যায়, আপনাকে তলোয়ার ভরি যায়। তাহলে তুমি মুসলমানের মোকাবিলা কি বস্তু করতে চাও? মুসলমানের মুখ যদি শুদ্ধ থাকে, ইমানের সাথে আজান কয় এক মুসলমানে একলগে জোতায় তোতায় দে, গোটা বিশ্ব খাবাইতে পারে। তুমি বোমা দিয়ে কি খাবাইতায়, তলোয়ার দিয়ে কি করতে পারবা? এখনো মুসলমান ইমানের শক্তি জায়গার মধ্যে আনিয়া দেখো, মুমিনের মুখের আজান ধ্বনির শক্তি তাই বিশ্বের কোন শক্তি বড় হইতে পারে না। কি ওর তোমার পারমাণবিক, আর কি ওর তোমার এই মানবিক সেই মানবিক, কিছু দিয়া মুসলমানের মুখকে কন্ট্রোল করতে পারতে নাই। যখন মুসলমানে আজান তার আওয়াজ তুলবো, গোটা বিশ্ব এক লোকে আপনার কি বলে কাঁপতে কাঁপতে নিস্তব্ধ হয়ে যাব। হইয়া থাকলো আজান আপনার কি বলেন, আগুন লাগলে আজান জুড়ে হইতো না, আসতে বলে আসতে জুড়ে নাই, আগুন পর্যন্ত যাতে আওয়াজ পৌঁছেও পরিমাণ জোর। এটা কি জোর নাই, কোনো কোনো জায়গা শোনা যায় বেটায় কয় বেটায় বেটি এগুলো আজান দিতরা আগুয়া রে এই রে সেই রে হইয়ার বাদে ওঠা আজান, ডাকার নামও আজান। এমনি ডাকিল যার যার এই ভাষায়, আর এর বাদে আল্লাহর ভাষায় আল্লাহু আকবার জুড়ে খাওয়া আরম্ভ করছে। বেটার আজানের লগে বেটিও আজান দেখি আমরা কেউ মূর্খা যদি আজান দেতা হইলে খাবার লাভ হয়ে গেছে, মূর্খে যদি আজান দিলে তাহলে কি লাভ হয়েছে? মুসলমান বালা করি খেয়াল রাখিও, মূর্খায় আজান দিলে মানুষে কয়নিটা বালি হয়ে গেছে, বাচ্চা বা আপনার ডিম উপযুক্ত পাওয়া যাইব, মুরগি লাগি রাখলে ঠিক হইব। মূর্খে যখন আজান দিলে তখন কি বলে মালিককে বুঝে টাটা পড়ি যাব, গুলোগা লোক ওরাও ওরাও না টাটা পড়বো। মূর্খার আজানে মালিক খুশ, মূর্খির আজানে আপনার গোর গোষ্ঠী সারা না খুশ হয় নাই। বেটায় আজান দিলে আল্লাহ খুশ হইয়া থাকে, আর বেটি আজান দিলে টাটা হইয়া থাকে। ও তার লাগে বেটির গলার আওয়াজ নরম লুকাইয়া রাখা লাগে। বেটার গলার আওয়াজ যদি তুলা বাড়ি যায় এমন কিচ্ছু নাই, বেটির গলার আওয়াজ যদি বাড়ি যায় তাহলে গোসো বলা নতাই যার দেরি নাই। এজন্য আপনার প্রত্যেক বাবায় তার মেয়ের আওয়াজে কন্ট্রোল করা দরকার, প্রত্যেক স্বামী তার স্ত্রীর আওয়াজে কন্ট্রোল করা দরকার, প্রত্যেক আপনার কি বলেন তে সন্তানে তার মা যদি গার্জেন বাবা থাকুন না তাহলে মায়ের নসিহত দেওয়া দরকার, প্রত্যেক ভাইয়া গার্জেন তৈলে বনির আওয়াজ বন্ধ করার লাগিয়ে আপনার আওয়াজ তোলা দরকার। আল্লাহর বন্দেগান খুব ভালো করে লক্ষ্য রাখো, আমরা দেশের মধ্যে প্রায় সময় মূর্খ বেমার হয়, মুরগিতে আওয়াজ দেই, মুরগি আওয়াজ দেখি তার লাগে এতে ইগু তার এক বেমার, ইগু তার ব্যক্তিগত এক বেমার, গলার মাঝে এক ধরনের খোঁজ হয়ে যায়। মুরগির যখন খোঁজ হয় ফার্মর অগুন বাই চাইলে বুধ হয়ে যায়, ফার্মর অগুন বাই কয়লার বা বয়লার বাই চাইলে বুধ হয়ে যায়, দেশি কিন্তু বুঝতেই নাই। কয়লার বা বয়লার মুরগি রাখা হয়েছে আপনার ফার্ম করিয়া ডিমেন্ডা দেওয়ার লাগে। আটটা আপনার ইগুর বেমার হয়ে গেলে, তাপ খাসি বেমার হয়ে গেলে এখন গলা কি আরম্ভ করে আপনার আজান দেওয়ার বাপ, গলা কি অর্থাৎ কষ্ট গলা কি আজানোর বাপ বোঝা যায়। এমত অবস্থায় আপনার মালিক ফক্কর দৌড়াইয়া আজি যায় কি জাতর বেমার মনে হয় আপনার বাড়িতে আরো তার লাগে মুরগির আওয়াজ মুরকার হয়ে গেছে, বদলি গেছে। মুরগির আওয়াজ বদলি গেলে যদি জব করা লাগে, মাই বোনির আওয়াজ বদলিলে কিতা করা লাগবো আপনারা বিবেচনা করিও। আমি না আল্লাহ বন্দেগান এখন আপনার মা 2-3 নম্বর আজান ছিল, আগুন লাগলে দিতে হয়। 4 নম্বর আজান হইয়া থাকলো আপনার কি বলে কোনো খানো মাটির দশিয়া পড়ে, দশর তুলে পড়িয়া মরতায়, গোর বাড়ি আছে অনেক পাড়ার নিচে গোর দরজা আছে, ইয়া তোকে হঠাৎ বোঝা যায় 8টা 10 নামি দাঁড়াইয়া
এই সময় আপনার লাগি ঠেলামারি পারবা তো আটকাইতে হয় না। কয়েকজন মানুষ জমাইয়া ঠেলামারি আটকানি যাইব বলে না সব মরব। আজান দিয়ে আমরা কি বলে সেই দোষে আটকানি যাইব, কি কাম করলে বলে আজান দিলে যদি আপনার সোনাপুরো বারবার দোষ হইয়া থাকে, সেই সোনাপুরো যদি 5 মসজিদ বানাইয়া 5 ওয়াক্ত আজান হয়, আমি লেখায় পড়ায় সার্টিফিকেট দিতাম পারবো সোনাপুরোর জিন্নাতে আর দোষাইতে পারতা নাই। সোনাপুরো এই জিন্নাত গুলাই আর মাটি দোষানি সম্ভব নয়, জায়গা ছাড়া লাগবো। মাটির মধ্যে যদি বেমার হইয়া থাকে, আজানের শক্তিতে আপনার জায়গার মাটির বেমার টাল্লায় সমাধান করিয়ে দিলেইব। সেই সোনাপুর আপনার মাটি দোষিয়া মানুষ আর মরতা নাই, রাস্তা নষ্ট হইত নাই। কিন্তু বানানি চলে কিতা খালি মূর্তি পূজার ঘর, খালি চলে এবার দোষিছে তো বানাইলা মূর্তি পূজার ঘর, আগামীতে দোষিছে আবার বানাইলা, 15 বছর দোষিছে আবার বানাইলা। খালি বানানি হয় পূজা পাঠর ঘর, মূর্তির ঘর, খালি বানানি হইয়া তারে পূজার ঘর। যত পূজা দিলা কোনো পূজায় সোজা হয় না, রাস্তাও খালি বের হইতে আছে আর উঠেতেই পড়তেই আছে। কোনো বছর একবার পড়ে, কোনো বছর কয়েকবার পড়ে। আজান দেওয়া আরম্ভ করে দিয়া দেখো কয়েকদিনের আজানে আপনার দোষ বন্ধ হয়নি না না। আজানে আল্লাহর বন্দেগান দোষে আপনার বন্ধ করে নিতে পারে। আজান আরম্ভ হয়ে গেলে অটোমেটিক আপনার কি বলে ভূমিকম্প ঠান্ডা হইয়া থাকে। হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহর হাবিবে ফরমাইছেন, যখন বুধবাইবা জমি দোষ আরম্ভ হইছে, ভূমিকম্প আরম্ভ হইছে, ভূমিকম্পর বুধ হওয়া মাত্র আজান দেওয়া আরম্ভ করো না। আপনার ঘরের চকির তলে প্রবেশ করো। অনেক মানুষ আছে দৌড়িয়া চকির তলে যায়, পালঙ্গর তলে খোয়া যায় না, যদি উড়িতে পড়িতে জানটা বাঁচিত। আরে কবিলা যদি বাঁচা যাইতো, তুরস্কর 32,000 মানুষ কেন প্রাণ হারাইতো। আপনার ইটার ঘর তো পালঙ্গ আপনার ভিন্ন ভিন্ন খাটিয়া সাটিয়া অনেক আছিল, আপনার স্টিলের পালঙ্গ আছিল, খামাইছে না, সব শেষ দুলিশা। আল্লাহর হাবিবে আজ নয় 1450 বছর আগে জানাই দিয়া গেছেন, যদি আপনার ভূমিকম্প বুধবা আজান আরম্ভ করো, আজান দেওয়া মাত্র দেখবাই 2-4 সেকেন্ডের ভিতরে আজান শেষ হইতে না হইতে ভূমির লড়া বন্ধ হয়ে গেছে। জমিনে আপনার যখন দর্শন লড়ে সড় করে আল্লাহর আজান মোনা মাত্র জমিনের কম্পন বন্ধ হয়ে যায়। আল্লাহর বন্দেগার সঙ্গে সঙ্গে জমিনে খাওয়া বন্ধ করে দে। মদিনা শরীফের মধ্যে ভূমিকম্প দেয় না, তার কারণ একবার মদিনা শরীফ ভূমিকম্প হালকা লড়া আরম্ভ করছে। হযরত ওমর হাতের মধ্যে লাঠি আছিল, লাঠি দি জমিন ফার মারি কইলা, এ বেয়াদব জমিন লড়েনে, তোমার পেটের মধ্যে ঘুমন্ত সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পেটো আল্লাহর দুষ্ট করে নিয়া তুমি লড়ছল করো, সেটা কি বুঝো না বেয়াদবি? হযরত ওমরের সামান্য আজান দিয়ে দিলা আর জানাইলা কিয়ামত পর্যন্ত তোমারে হুঁশিয়ারি দিলাম আর তুমি লড়বাই না। একবার কুর উমরের কুদামে আর আজানে কিয়ামত পর্যন্ত আল্লাহ মদিনার ভূমিকম্পরে বন্ধ করে দিয়েছে। দুনিয়ার সকল জায়গায় লড়ছল করতে পারে, কোন বছর একবার, কোন কয়েক বছরে একবার, কোন 1 বছরে কয়েকবার, কিন্তু মদিনার বাংলার হরমর এরিয়ার ভিতরে একবারও লড়ে না, কিয়ামত পর্যন্ত লড়তো নাই। কার আজানে বলে? হযরত উমরের আজানে, হযরত উমরের কুদামে আপনার মদিনার ইয় বন্ধ, কম্পন বন্ধ, কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে সেই কথা মানে আর লড়াছড়া করবে না। তোমার বাড়ি, তোমার এলাকা, তোমার দেশ লড়ছড় করতে আসে, ভূমিকম্প ডরাইছে, আজান আরম্ভ করো। ইমানের সুরে আজান দিলে অটোমেটিকলি জমিনের কম্পন বন্ধ হয়ে যায়, জমিনে খান্দন বন্ধ করে, জমিনে নীরবতা আপনার পালন করিলাই। তাহলে বোঝা গেল ভূমিকম্প হইলে আজান দিতাম জুড়ে না আসতে, ও পরিমাণ জোর তোমার মুখ থাকি আওয়াজ বারোর পাওয়ার নিচ মাটি পর্যন্ত যাতে পৌঁছে। ই আজান জুড়ে নয়, জুড়ে সুরে আজান দিলে অন্য জাতি অন্যান্য ধার্মিক আছে তারা বই আরম্ভ হয়ে যাব। ভূমিকম্প সময় ঘরে ঘরে যদি জোর সুরে আজান আরম্ভ হয়, তাহলে অন্য জাতির আবাব্য হয়তো মহাযুদ্ধ আরম্ভ হয়ে গেছে, বারোইবার দরকার। তাই আপনার দেশের পরিস্থিতি অন্যরূপ হইব। তাই ভূমিকম্পর আজানও জুড়ে হবে না, তোমার মুখে লড়বো আর জমিনে শুনবো ও হরিমান আওয়াজ দিয়া কি বলে আজান দিতে হয়। এই এবারে লক্ষ্য রাখো মুসলমান, আল্লাহর বন্দেগা আনার কোন সময় আজান দিতে হয়? যে কোনো আপনার মুসিবত আইছে বড় কঠিন হইয়া, মহামারী আইছে বড় কঠিন হইয়া, কঠিন মহামারী মুসিবতের সময় আজানটা আপনার কি বলে রহমত দুয়া হইয়া থাকে। আজানের ওসিলায় কি হইয়া থাকে বলে গজব রহমতে পরিণত হয়। ঠিক হইয়া থাকলো বাড়ির মধ্যে জিন্নাত ক্ষতি করে, যে বাড়ির মধ্যে জিন্নাত ক্ষতি করে 5 ওয়াক্ত আজান দিয়া একামত দিয়া নামাজ আরম্ভ করো, বাড়ির মধ্যে এতে একলাও পড়ো, যদি মানুষ
থাকে না, একলা আজান দেও, একলা একামত দেও, আর আপনার জুড়ে তিলাওয়াতের মাধ্যমে নামাজ চালু করে দেও। গরো জিন্নাত থাকলে থাকার জায়গা নাই, বাড়িতে জিন্নাত থাকলে থাকার জায়গা নাই। তোমার আজান একামতর সুরে আপনার অটোমেটিক বাড়ি ছাড়া হয়ে গেছে। যে কোনো বাড়ি ঘর বন্ধ করতে হইলে, হিসার করতে হইলে, বাড়ি বন্ধ করতে হইলে আপনার ইমাম সাহেব তাবিজ দিলা আর লগে কইয়া দিলা আপনার কি বলে সারা বাড়ির দুল বালি ছিটাইবে, তুষ ছিটাইবে, ফুরিয়া দিলাম আর আজান দিবাই। এর বাদে সাইড গুনে সাইড তাবিজ গাড়ি দিবাই। তুমি বাড়ি বান্ধিতে সময় তাবিজ গাড়িতে আপনার আজান দেওয়া লাগে। আরে আজান দিয়া বাড়ির মধ্যে নমাজ পড়লেই বাড়িতেই খবিজ জিন্নাত ধরিয়া থাকে। বাড়ি বান্ধিতে আজান, ঘর বান্ধিতে আজান। মাইরে বাবারে যে কোনো মুর্দা মুমিনরে কবর তৈয়া কবরের তলকিনের জন্য হইয়া থাকলো আজান মুস্তাহাব। কবর মুর্দারে সাহায্য করতে হয়, আর সেই সাহায্য জিন্দার পক্ষ থেকে তলকিন দিতে হয়। তলকিনটা কি বলে? তলকিন হইয়া থাকলো তিনটা সওয়ালের উত্তর। তিন সওয়ালের উত্তর কি কি বলে? তোমার আল্লাহকে, নবী, আপনার ধর্ম কিতা, নবীকে। আজানের মধ্যে তিনটা আপনার প্রশ্নের আনসার আই যায়। আজান আপনার কি? আল্লাহ জানার মধ্যে হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া আর কেউ নাই, আমি সাক্ষী দিয়া। তাহলে তোমার রব্বুকা, তোমার আল্লাহকে বলে জাইন ছাড়া কেউ নাই, তাই না? আমার আল্লাহ। প্রশ্নের উত্তর একটা হয়ে গেছে। দুই নম্বর প্রশ্ন ইয়া তাহলে তোমারে যে আপনার ধর্মটা কিতা বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আজানের বাক্য কোন ধর্ম মধ্যে হয় বলে? দ্বীনে ইসলাম। ইসলাম ধর্ম ছাড়া কোন ধর্ম আজান হয় না। আমার কবরের পাশে আমার আত্মীয় স্বজনে যখন আজান দেয় তখন আমারে আমার কবরের প্রশ্নের সওয়াল জবাব জিজ্ঞাসা জানাইয়া দেয় যে আমার ধর্মটা হইয়া থাকলো ইসলাম। আজানের মাধ্যমে আপনার মুর্দা অবগত হয়ে গেল, ধর্মের নাম ফরিস্তায় জিজ্ঞাসা করটা কি উত্তর দের বলে? আমার ধর্ম ইসলাম। দুই প্রশ্নের উত্তর হইছে। তিন নম্বর প্রশ্ন ইয়া তাহলো মান হাজার রাজুল, তাইনকে চিনোনি? আর তাইনকে প্রশ্ন আইয়া দিল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিয়ার হযরত মুহাম্মদ আল্লাহর রাসূল। তাহলে আপনার তিন নম্বর প্রশ্নটারও উত্তর আজানের মধ্যে আই গেছে। ওটার লাগি মিআতুল মানাজি সহে মিশকাতুল মাসাবিহ বাবুল আজানের মধ্যে আনছই 11 সময় আজান মুস্তাহাব, তার মাঝে একটা হইল কবর আজান। জুরিত দেন আস্তে আস্তে আস্তে। আপনার টুট লড়িত মাত্র আর আপনার খানে হুনতো, আপনার টুটে লড়িত আর খানে হুনতো জুড়ে নাই। কবরের আজান হইয়া থাকলো আপনার মুর্দার তলকিনের জন্য, সওয়ালের উত্তর গুলার জন্য। আশেপাশে তাই মানুষ নমাজও হওয়ার লাগি নাই, যার কারণে মুর্দার বড় হেল্প হইয়া থাকে আপনার এই তলকিনের মাধ্যমে। যদি আর কিচ্ছু জানো না, কবরের তলকিন রাদিতু বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। যদি এই তলকিন, এই দোয়া না জানো, তাহলে তোমার মুর্দা দফন করার সাথে সাথে কবরের পাশে বইয়া আজানটা দেও। একবার ভালো, দুইবার ভালো, তিনবার ভালো। আজানের বাক্য গুলো কলে কলে তোমার মুর্দা এখানে খান বরিয়া কবর তাই শুনবো। আর তোমার প্রশ্ন আজান দেওয়ার বদৌলতে তার কবরের সওয়ালের জবাবটা আসান হয়ে যাব। আল্লাহর হাবিবে ফরমাইছেন যে বন্দায় কবরের সওয়ালের উত্তর দিতে পারবো, ফেরেশতা হলে লগে লগে হইয়া যাইবা বন্দারে নাম কানা উম্মাতিল আরুস। আজ তুমি ওভাবে ঘুমাও, বাসর রাত্রি যেমন ওয়াইফের কিনারায় ঘুমাইছিলাই, শর্মর কারণে তোমার ওয়াইফ রে পরিবারের কোনো সদস্য জাগাইতে আইছে না। আজ তুমি কবরওয়ালা ঘুমাও, তোমার আল্লাহ ব্যতীত কেউ তোমারে জাগাইতে আসবে না।